হ্যালো সেমামা, আদিল। তুমি কোথায় আছো মা? সেফের বারবার তোমার কথা জিজ্ঞেস করছে। মিথ্যা বলছো। একদমই না মা, একদমই না। শোনো, আমার কাছে সেফের, যাকে তুমি ভালোবাসো, তাই না সেমা? আর তোমার কাছে যে আছে তাকে আবার আমি ভালোবাসি। তাহলে এক কাজ করা যায়, তুমি নেসেদকে আমার কাছে নিয়ে এসে সেফেরকে নিয়ে যাও। আগে দেখতে চাই যে সেফের বেঁচে আছে, তারপর আমি নেসেদকে নিয়ে যাব। কিন্তু ও এখন আমার সাথে নেই, তবে আমি তোমাকে কথা দিচ্ছি ও তোমাকে শীঘ্রই ফোন করবে। কিন্তু সেমা, এখন আমাদের কাছে খুব বেশি সময় নেই, তুমি কি বলো? আমি জানি না, আমাকে নেসেদের কাছে যেতে দিচ্ছে না। তাহলে তোমা সেফের মারা যাবে। কি? তাহলে তুমি আমাকে বলো, তুমি কি ওর লাশ দেখতে চাও? হ্যাঁ, তুমি মিথ্যাবাদী, একটা প্রতারক, শয়তান কোথাকার। নেসেদ কোথায়? এখনো আসেনি কেন? উনি রুমেই খেতে চেয়েছিলেন, খাবার উপরে দিয়ে এসেছি। আমি আসছি। মুস্তফা আঙ্কেল, আমার হোমওয়ার্ক করেছেন? এই সময় আবার কিসের হোমওয়ার্ক? ইসা, এখন এসবের সময় না, বুঝতে পেরেছো? ওকে একটু দেখিয়ে দিও মোস্তফা, ওর শিক্ষক যেন রাগ না করেন। ইসা, টপিক কি? বন্ধুত্ব। আমরা বন্ধুত্ব নিয়ে কথা বলবো। সরি, একটু আসছি। ইসা, শোনো, তুমি বাবা হয়তো আমাদের বন্ধুত্ব নিয়ে কিছু বলবেন, সেটা বরং কাজে দেবে। উনি হোমওয়ার্কে সাহায্য করতে চান, ঠিক বলিনি বাবা? হ্যাঁ, বন্ধুত্ব। অবশ্যই বলবো। আমাদের সময় বন্ধুত্ব জিনিসটা সম্পূর্ণ অন্যরকম ছিল। যেমন প্রয়োজনে আমরা একে অপরের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিতাম। তো একদিন একজন লটারি বিক্রেতা, ওর নাম মুফিদ। বাবা, বাচ্চাদের সামনে হয়তো এসব নিয়ে বলা ঠিক হবে না। ও আচ্ছা, আমি ভুলে বলে ফেলেছি, দুঃখিত মা। উঠছি আমি এখন। এসান, 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 অবশ্যই কোনো উপায় আছে। তুমি জানো আমি কখনো হাল ছাড়ি না। বস, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারি না? না, নেসেদকে আজ রাতেই নিয়ে আসতে হবে। একটা উপায়, একটা উপায়, একটা উপায়। মেয়েটা কেন আগে আমার মাথায় আসেনি? শোনো এসান, এখন দেখবে কত সহজে আমি নেসেদকে ওখান থেকে খুব সহজেই নিয়ে আসি। প্রসিকিউটর সাহেব, হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমার আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। আসুন আসুন, বসুন। ঠিক আছে ইসা, লেখা শুরু করো। বন্ধুত্ব হচ্ছে এমন একটা অনুভূতি যা বর্তমান সময়ে ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু তবুও এই অনুভূতি অল্প পরিসরে টিকে আছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। থিওডোর রুজভেল্টের মতে একজন ভালো বন্ধু হলো নিজের একদম আপন ভাইয়ের মতো। ওটা আবার কে? একজন সাবেক ফুটবলার, সে দেমির ক্লাবের হয়ে খেলতো। না বাবা জুলফিকার, তিনি হলেন আমেরিকান প্রেসিডেন্ট।
সে যাই হোক, খুব ভালো ফুটবলার ছিল। তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ছিল। মনে হচ্ছে সে প্রেসিডেন্ট হয়ে গেছে।